হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে আমি তোমাদের সামনে শতকরায় লাভ ক্ষতি নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক খুব শর্টকাট পদ্ধতিতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে। আমরা প্রথমে অঙ্কটি লক্ষ্য করি যে বলছে এখানে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হবে বা কত লাভ হলো। শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করি যে একটি কলম 50 টাকায় কেনা হয়েছে এবং বিক্রি করা হয়েছে 56 টাকায়, তাহলে আমাদের এখানে শতকরা কত লাভ হবে এটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত লাভ হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে শুরুতে আমরা লাভ ইকুয়াল লিখতে পারি যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে হচ্ছে 56 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, এজন্য লিখবো 56 মাইনাস 50 এত টাকা। ঠিক আছে, তো এই যে বিক্রয় মূল্য থেকে যে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলাম, এখন এই 56 থেকে যদি 50 বাদ দিই তাহলে হবে 6 টাকা। এখন এই যে 6 টাকা লাভ হলো এটা মূলত আসলে এই যে 50 টাকার কলমটা কিনে 56 টাকা বিক্রয় করার মাধ্যমে। এখন এটাকে আমাদের শতকরায় কত লাভ হলো এটাকে সুপার শর্টকাট পদ্ধতিতে ক্যালকুলেশন করার জন্য আমরা শুরুতে লিখবো শিক্ষার্থীর মধ্যে সূত্রটা এরকম যে শতকরা লাভ ইকুয়াল এইখানে মোট লাভ, অর্থাৎ লাভ কত টাকা হয়েছে সেটা আগে লিখতে হবে। মোট লাভ ভাগ হচ্ছে ক্রয় মূল্য, যে কত টাকা কেনা হয়েছে, ক্রয় মূল্য এর সাথে হবে পার্সেন্টেজ অর্থাৎ 100%। ঠিক আছে, যত পার্সেন্টের হিসাবটা। এখন শতকরা লাভের ক্ষেত্রে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা যে এইখানে মোট লাভ হয়েছে 6 টাকা, এই জন্য আমরা 6 বসাই দিলাম। আর ক্রয় মূল্য এখানে হচ্ছে এই যে 50 টাকা, এটা আমরা এখানে লিখে দিব যে 50। এরপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এখানে 100% এটা লিখে দিলাম। এখন লক্ষ্য করি যে শিক্ষার্থী বন্ধুরা এই 50 দিয়ে যদি এই 100 কে ভাগ দেওয়া যায় তাহলে হয়ে যাবে 2%, এবং এর সাথে যদি 6 গুণ করে দেই তাহলে আমরা পাবো এখানে 12%, অর্থাৎ শতকরা আমাদের লাভ হয়েছে 12%। এটাই খুব সুপার, এটা শর্টকাট পদ্ধতি। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই যে শর্টকাট নিয়মটি তোমরা খুব সহজে বুঝতে পারলে। কেন বন্ধুরা, আজকে ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।